আসসালামু আলাইকুম। কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। নার্সারি শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আছি তোমাদের MSM ম্যাডাম, অর্থাৎ তোমাদের বাংলা ম্যাডাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বাংলা বিষয় নিয়ে। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী দীর্ঘই সমান দীর্ঘইকার যুগের শব্দ গঠন আর হ্রস্ব সমান হ্রস্বকার যুগের শব্দ গঠন। তো শিক্ষার্থীরা চলো প্রথমে আমরা শিখব কিভাবে দীর্ঘইকার যুগের শব্দ গঠন করতে হয়। এখানে দেখো আমি 3টি শব্দ লিখেছি দীর্ঘইকার যুক্ত নীর, জীব, ধ্বনি। এবার এগুলো আমরা গঠন করা শিখব। নীর নীর শব্দটা প্রথমে ছিল দন্ত ন ডয় শূন্য ড, অর্থাৎ মাঝখানে একটা কমা দেখতে পাচ্ছ না, সেখানে আমাদের কি বসাতে হবে? দীর্ঘইকার বসাতে হবে। সেখানে যদি দীর্ঘইকার বসায় তাহলে সেটা একটা শব্দ তৈরি হবে। তাহলে দীর্ঘইকার বসালে কি হয়? দন্ত নয়ে দীর্ঘইকার ডয় শূন্য ড, নীর। এবার দেখো নীর শব্দটি কিভাবে হলো। ব্যঞ্জন বর্ণের দন্ত ন যোগ স্বরবর্ণের দীর্ঘইকার সমান দন্ত নয়ে দীর্ঘইকার, আর ডয়ে শূন্য ডয়ের উচ্চারণ ডয় শূন্য ডয় হবে। তাহলে কি হলো দুটো মিলে? দন্ত নয়ে দীর্ঘইকার ডয় শূন্য ড, নীর। নীর মানে হচ্ছে পাখির বাসা। এবার দেখো জীব। জীব শব্দটা প্রথমে কিরূপ ছিল? বর্গীয় জ ব, মাঝখানে কমা দেখতে পাচ্ছ না, সেখানে যদি দীর্ঘইকার বসায় কি হবে? বর্গীয় জয়ে দীর্ঘইকার ব, জীব। জীব শব্দটা কিভাবে হলো দেখো এবার। ব্যঞ্জন বর্ণের বর্গীয় জ যোগ স্বরবর্ণের দীর্ঘইকার সমান বর্গীয় জয়ে দীর্ঘইকার, আর বয়ের উচ্চারণ বই হবে। তাহলে দুটো মিলে কি হয়? বর্গীয় জয়ে দীর্ঘইকার ব, জীব। জীব মানে হচ্ছে যাদের প্রাণ আছে, যারা খাবার গ্রহণ করে, যারা চলাফেরা করতে পারে, তাদেরকে কি বলে? জীব বলে। যেমন আমরা মানুষ না, আমরা হচ্ছি জীব। তেমনি পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগি এরা সবাই হচ্ছে কি? জীব। তারপর দেখো ধ্বনি। ধ্বনি শব্দটা প্রথমে কীরকম ছিল? ধ দন্ত ন, দন্ত নর পাশে কমা দেখতে পাচ্ছ না, এখানে কি বসাতে হবে? দীর্ঘইকার বসাতে হবে। তাহলে কি হয়? ধ দন্ত নয়ে দীর্ঘইকার, ধ্বনি। এবার দেখো ধ্বনি শব্দটা কিভাবে হলো। ধয়ের উচ্চারণ ধই হবে, আর নি, নিটা কিভাবে হলো? ব্যঞ্জন বর্ণের দন্ত ন যোগ স্বরবর্ণের দীর্ঘইকার সমান দন্ত নয়ে দীর্ঘইকার। তাহলে দুটো মিলে কি হয়? ধ দন্ত নয়ে দীর্ঘইকার, ধ্বনি। ধ্বনি মানে হচ্ছে যারা অনেক বড় লোক, যাদের অনেক টাকা পয়সা, তাদেরকে কি বলে? ধনী বলে। তো চলো শিক্ষার্থীরা, এবার শিখবো আমরা হ্রস্ব সমান হ্রস্বকার যুগের শব্দ গঠন। এখানে দেখো আমি হ্রস্বকার যুক্ত 3টি শব্দ লিখেছি। ফুল, বুবু, শিশু। ফুল, এই যে আমরা এতক্ষণ দীর্ঘইকার যুগের শব্দ গঠন শিখলাম, ঠিক একইভাবে আমরা হ্রস্বকার যুগের শব্দ গঠন শিখব। ফুল শব্দটা প্রথমে এরকম ছিল ফ, তারপর একটা কমা দেখতে পাচ্ছ না, কমা, তারপরে ল আছে। তাহলে ফ এর সাথে কি বসাতে হবে? হ্রস্বকার বসাতে হবে। তাহলে কি হয়? ফ এ হ্রস্বকার ল, ফুল। এবার দেখো ফুল শব্দটা কিভাবে হলো। ব্যঞ্জন বর্ণের ফ যোগ স্বরবর্ণের হ্রস্বকার সমান ফ এ হ্রস্বকার, আর ল এর উচ্চারণ লই হবে। তাহলে দুটো মিলে কি হয়? ফ এ হ্রস্বকার ল, ফুল। এবার দেখো বুবু। বুবু শব্দটা প্রথমে কীরকম ছিল? ব, তারপরে কমা আছে, তারপরে ব, তারপরে আবার কি আছে? কমা আছে। তার মানে দুটোতেই কি বসাতে হবে? হ্রস্বকার বসাতে হবে। তাহলে কি হয়? বয়ে হ্রস্বকার বয়ে হ্রস্বকার, বুবু। এবার দেখো বুবু শব্দটা কিভাবে হলো। ব্যঞ্জন বর্ণের ব যোগ স্বরবর্ণের হ্রস্বকার সমান বয়ে হ্রস্বকার, আবার ব্যঞ্জন বর্ণের ব যোগ স্বরবর্ণের হ্রস্বকার সমান বয়ে হ্রস্বকার। তাহলে দুটো মিলে কি হয়? বয়ে হ্রস্বকার বয়ে হ্রস্বকার, বুবু। বুবু মানে হচ্ছে যারা আমাদের যে বড় আপু, আপুদেরকে আমরা কি বলি? বুবু বলে ডাকি। তারপর দেখো শিশু। শিশু শব্দটা প্রথমে কীরকম ছিল? তালব্য স এর হ্রস্বইকার, তালব্য স,
আর তালব্য স্বর পাশে কি দেখতে পাচ্ছ? কমা দেখতে পাচ্ছ। তার মানে তালব্য স্বয়ের সাথে কি বসাতে হবে? হ্রস্ব উকার। তাহলে কি হয়? তালব্য স্বয়ে হ্রস্ব ইকার, তালব্য স্বয়ে হ্রস্ব উকার, শিশু। এবার দেখো শিশু শব্দটি কিভাবে হলো। স্বরবর্ণের হ্রস্ব ইকার যোগ ব্যঞ্জন বর্ণের তালব্য স সমান তালব্য স্বয়ে হ্রস্ব ইকার। আবার হচ্ছে ব্যঞ্জন বর্ণের তালব্য স যোগ স্বরবর্ণের হ্রস্ব উকার সমান তালব্য স্বয়ে হ্রস্ব উকার। তাহলে দুটো মিলে কি হয়? তালব্য স্বয়ে হ্রস্ব ইকার, তালব্য স্বয়ে হ্রস্ব উকার, শিশু। এই যে তোমরা ছোট ছোট বাবু না, তোমরা কি? তোমরা হচ্ছে শিশু। ছোট বাবুদেরকে কি বলে? শিশু বলে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদেরকে কি শিখালাম? কিভাবে দীর্ঘইকার যুগে শব্দ গঠন করতে হয় আর কিভাবে হ্রস্বকার যুগে শব্দ গঠন করতে হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি। তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে দেওয়া থাকবে আর তোমাদের এইভাবে দীর্ঘইকার যোগ করে শব্দগুলো গঠন করলেই হবে। এই যে আমি এখানে ভেঙে ভেঙে লিখেছি, এভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে না। এখানে আমি এভাবে লেখার কারণ হচ্ছে তোমরা যাতে ভালো করে বুঝো, সেজন্য আমি আলাদা করে ভেঙে ভেঙে লিখেছি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ রেখেছি। এই যে দীর্ঘইকার এবং হ্রস্বকার যোগে শব্দ গঠন শিখবে ও লিখবে। এই যে আজকে যেগুলো শিখলে সেগুলো তোমরা বাসায় বেশি বেশি চর্চা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আলোচনা আজ এতটুকুই। পরবর্তী বিষয় নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।